বাংলাদেশের শিক্ষা কাঠামোতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় তা পৃথিবীর 160টি দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 155তম। বিশ্ববিদ্যালয়ে বা ইউজিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের যে ধরনের ফ্যাসিলিটিস দিয়ে, ডরমেটরি সুবিধা দেয়া, তাদের থাকার ফ্যাসিলিটিস, আধুনিক ল্যাবের ফ্যাসিলিটিস, তাদের চিকিৎসা ফ্যাসিলিটিস, কোনো কিছুই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো সরবরাহ করতে পারে না। যার ফলে তাদের আবাসন সুবিধা, চিকিৎসা সুবিধা, তাদের অন্য সকল সুযোগ সুবিধা নিয়ে বারংবার তাদেরকে আন্দোলন করতে হয়। আবার লেখাপড়া শেষ করেও তাদের কর্মসংস্থান, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন, রিসার্চ বেসড এডুকেশন সিস্টেম কোনো কিছুই চালু করা হয় না। সামগ্রিকভাবে একটা দেশ যে বেসমেন্টের উপরে দাঁড়িয়ে অগ্রগতি স্বর্ণ শিখরে আরোহণ করে, সেই বেসমেন্টটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, সে দেশের তরুণ সমাজকে, মেধাবী শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য যে আয়োজন, আমার মনে হয় বাংলাদেশে তার সব আয়োজনগুলোই সুষ্ঠুভাবে সমাপন করা হয়েছে। এবং তার পেছন দিক থেকে কলকাঠি নাড়ে আধিপত্যবাদীরা, পেছন দিক থেকে কলকাঠি নাড়ে করাপ্টেড প্রশাসন, করাপ্টেড পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ। আমি তাদের প্রতি আহ্বান জানাই, অন্তত এই দেশ যারা গড়ে তুলবে সেই শিক্ষিত সমাজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি আপনারা একটু নজর দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের একটা টপ মোস্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও ঢাকার বুকে যাদের প্রতিষ্ঠা এবং বাংলাদেশের রাজধানী, ঢাকা তো বাংলাদেশের রাজধানী, আর ঢাকার রাজধানী বলা হয় এই পল্টন বা এই পুরান ঢাকায়, যেখানে বাণিজ্য কেন্দ্র, যেখানে সব বিষয়গুলো গ্রো আপ করে উঠেছে, সেই কেন্দ্রবিন্দুতে একটা শিক্ষা প্রতিষ্ঠান গ্রো আপ করেছে। সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে মেডিকেল সেন্টার একটা রয়েছে, চিকিৎসক একজন, তাকেও খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে। আধুনিক চিকিৎসার জন্য যে ধরনের সুযোগ সুবিধা তা শিক্ষার্থীরা এখান থেকে সরবরাহ করা হয় না, বা শিক্ষার্থীরা তা পায় না, তারা বঞ্চিত হচ্ছে। আজকে একদিনের যে ক্যাম্প করা হয়েছে, আমি খোঁজ নিয়েছি, প্রায় 3000-এর অধিক শিক্ষার্থী সকাল থেকে তারা সার্ভিস নিচ্ছে এবং আমাদের ডাক্তার যারা এখানে উপস্থিত রয়েছে তারা নিরলসভাবে এই সেবাটা দিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ জানাই এই জাতীয় ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জারি রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ যা করেছে সেটা তাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে করেছে। মূলত এর দায়িত্ব, এর সম্পূর্ণ দায়িত্ব সরকারের, কারণ জনগণ সরকারের অধিভুক্ত, সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার রাখে এবং চিকিৎসা হচ্ছে একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকেও এদেশের শিক্ষিত সমাজকে, জাতির সামনে যারা গড়ে তুলবে জাতিকে, তাদেরকে বঞ্চিত করা উচিত। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে ভিসির প্রতি আহ্বান জানাবো, ইউজিসির প্রতি আহ্বান জানাবো। ইউজিসি যে পরিমাণে বরাদ্দ পায় তা যদি স্পষ্টভাবে বলে দেয় তার 10% বা 5% বরাদ্দ এই বছর শুধুমাত্র চিকিৎসার উন্নয়নের ক্ষেত্রে প্রতিটা বিশ্ববিদ্যালয় করতে হবে, তাহলে এই অভাবগুলো 1 বছরের মধ্যে দূর করা সম্ভব। ইচ্ছা করেই এই অভাবগুলো রেখে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই মেডিকেল ক্যাম্পগুলো করা হয়েছে এবং তার ম্যাক্সিমাম জায়গায় এনডিএফ আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।